হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। Clase esta semana, matricola final. হ্যালো। আমাদের লাস্ট ক্লাসে আবার একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? কারেকশন, কারেকশন এন্ড ফ্রিজ। ইয়েস স্যার। স্যার দেওয়া হচ্ছিল। জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। সম্ভবত এটা দিয়েছিলাম না? স্যার এটা ছিল না স্যার। স্যার এটা এটা ছিল না। এটা না, জি এটা স্যার, স্যার এটা এটা ছিল, এটা ছিল। জি স্যার। স্যার হ্যান্ড ডাউন। আচ্ছা, আমরা এটা একটা কাজ করি এটা দেখি। ছিল। এটা ছিল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটু আপনারা একটু ট্রাই করেন, আমি সলিউশন করে দিব, বাট আপনারা একটু নিজেরা নিজেরা ট্রাই করেন, হ্যাঁ? আমি গিভিং ইউ অ্যানাদার, ধরেন 5 minutes, দেন থিঙ্ক, and then let's try to solve it. ওকে স্যার। 5 মিনিট, 5 মিনিট তো না, দাঁড়ান, পাঁচটা তো 10 মিনিট, 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট পরে আমি আল কাম ব্যাক টু ইট, ব্যাক টু ইট। 10 মিনিট সময় দিলাম।
নাম্বার ওয়ানটা বলেন, কে বলবেন নাম্বার ওয়ানটা? Account receivable debit or sales credit. Account receivable debit and sales credit. অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা কি ধরনের এরর ছিল? স্যার কারণ এটা ফুলি অমিটেড একটা ইরোড, Error. দ্যাটস ওয়াই। Error of omission. এরর কমিশন। নাম্বার সেকেন্ডটা কি হবে? স্যার Non-current প্লান্ট asset অ্যাকাউন্ট Non-current asset debit or delivery ডিস্ট্রিবিউশন policy delivery credit. and installation credit. অ্যাকাউন্ট ক্রেডিট। Error of principal, sir. এটা এরর এটা প্রিন্সিপাল। ইনফরমেশন হবে না স্যার। না না, এরর প্রিন্সিপাল। কারণ কি, ডেলিভারি এন্ড ইনস্টলেশন এক্সপেন্স তো ক্যাপিটালাইজ হয়, মানে প্ল্যান্ট এন্ড প্রপার্টির সাথে, মানে প্ল্যান্ট এন্ড প্রপার্টির সাথে এটা বুক কিপিং করতে হয়, মানে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু এটা রেভিনিউ এক্সপেন্ডিচার বুক করছে, সো এটা এরর প্রিন্সিপাল অবশ্যই হবে। নাম্বার থ্রি কি হবে? Sir, cash discount সাপ্লাই। received with accounts payable credit. স্যার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ডিসকাউন্ট ক্রেডিট না? আর আমি তো করেছি পারচেজ ডেবিট ট্রেড স্যার পেয়েবল পার্সেল ডেবিট ট্রেড রিসিভেবল। না, আমাকে আগে বলেন ইস্যুটা কি হয়েছে, ইস্যুটা তো ক্লিয়ার না। স্যার এটা বিষয়টা হচ্ছে মানে ক্যাশ ডিসকাউন্ট নেওয়া হয়েছিল সাপ্লায়ারের কাছ থেকে, যেটা হচ্ছে একসময় হচ্ছে টাইম লিমিটটা শেষ হয়ে গেছিল, কিন্তু সে এখনো দাবি করতেছে যে সেই টাইম মানে পেয়েবলটা এখনো, মানে ডিসকাউন্টটা তার কাছে এখনো স্থায়ী আছে, কিন্তু এখানে বলে দিয়েছে সেকেন্ড লাইনে যে হচ্ছে রেদওয়ান ক্লিয়ার না, রেদওয়ান তোমার কথাটা, ক্যাশ রেদওয়ান তোমার ডিসকাউন্ট এখনো পাওনা আছে, মানে এখনো পাবে আর কি, পেয়েবেল আছে। যে ক্যাশ ডিসকাউন্টটা দেওয়ার কথা ছিল এটা এখনো পেয়েবেল আছে। মুস্কান, আমি এটা ক্লিয়ার না, কারণ কি তুমি আগে দেখো এখানে কি বলেছে, ক্যাশ ডিসকাউন্ট হ্যাড বিন টেকেন অন পেইং এ সাপ্লায়ার। আগে কোশ্চেন বুঝতে হবে যে এই ডিসকাউন্টটাকে আমার এক্সপেন্স না ইনকাম। স্যার ক্যাশ ইনকাম ডিসকাউন্টটা কি সাপ্লায়ার ইনকাম, তাই না? তার মানে ইনকাম সাপ্লায়ার, সাপ্লায়ার দিয়েছে এটা, আমার কিন্তু এটা পেয়াবলের সাথে লিংক ছিল, তাই না? পেয়াবলের সাথে লিংক ছিল, জি স্যার। সাপ্লায়ার দিয়েছে তো এটা ইনকাম হবে। আচ্ছা, কি হুম হয়েছে? তো ক্যাশ ডিসকাউন্ট হ্যাড বিন টেকেন অন পেইং এ সাপ্লায়ার জেডব্লিউ ইভেন দো দ্য পেমেন্ট ওয়াজ মেড আউটসাইড দ্য টাইম লিমিট। হয়তো বলেছিল যে তুমি যদি আমাকে ডিসেম্বরের মধ্যে টাকা দাও তাহলে তুমি ডিসকাউন্ট পাবা 150 টাকা, কিন্তু দিয়েছে ও কবে? তো ডিসেম্বরের পরে গিয়ে দিয়েছে, ডিসেম্বরের পরে গিয়ে। তাহলে কি তার যে ক্যাশ ডিসকাউন্ট ইনকাম যে সে রিকগনাইজ করলো, এটাকে ঠিক করেছে? No, sir. না স্যার। তার মানে জার্নাল দিয়েছে এরকম পেয়াবল ডেবিট ক্যাশ ডিসকাউন্ট ক্রেডিট, Yes, sir. হুম পেয়াবল ডেবিট ক্যাশ ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ডিসকাউন্ট জি ইনকাম, স্যার। পেয়াবল হলো কমে গেছে, হুম কিন্তু আসলে তো পেয়াবল না, মানে এখনো সরি ক্যাশ ডিসকাউন্ট না, কারণ কারণ জেডব্লিউ বলতেছে ভাই না, তোমার টাকা দিতে হবে, তুমি তো ডিসকাউন্ট পাও না, তোমার তো 150 টাকা তোমাকে দিতেই হবে। তখন জার্নাল এন্ট্রি কি হবে, কারেকশন এন্ট্রি কি হবে? Cash discount ক্যাশ received ডিসকাউন্ট debit, ডেবিট পেয়াবল ও ক্রেডিট, payable উল্টা credit. হবে। Yes, sir. জি স্যার। তাহলে তাহলে ক্যাশ ডিসকাউন্ট ডেবিট পেয়াবল। Credit. Sir, হ্যাঁ বলো, তুমি হ্যাঁ বলো। স্যার স্যার এটাকে আমরা কোন ধরনের ভুলের মধ্যে ফেলতে পারি? এটা কি কোনো ভুল? এটা তো অবশ্যই ভুল, কারণ এটা তো মানে এন্ট্রি দেওয়ারও ঠিক হয় নাই, এটা তো এরর অফ কমিশন, হ্যাঁ স্যার। এরর অফ কমিশন হবে। আচ্ছা 4 নম্বর বলো, 4 নম্বর কে বলো? র ম্যাটেরিয়াল পারচেজ ডেবিট। র ম্যাটেরিয়াল পারচেজ। ডেবিট পার্সেল হ্যাঁ ক্রেডিট Sir, Yes. suspense accounts debit, purchase account credit. ক্রেডিট। স্যার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা। বলো, বুঝি নেই। স্যার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 500, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট 500। Yes, sir. আচ্ছা, আগে আগে ধরতে হবে কি হয়েছিল এবং কি হবে,
কি হয়েছিল, ইস্যুটা কি হয়েছিল, প্রথমে কি করেছিল? স্যার স্যার তাও materials দেওয়ার purchase কথা ছিল জি স্যার। স্যার এখানে হচ্ছে ফার্স্টে পারচেস, এখানে ভুল করতে হচ্ছে 850 লিখছে, আর ক্রেডিটে হচ্ছে ট্রেড পেয়েবল আর সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ক্রেডিট করছে, তো 350 আর ওখানে 500। না, তো তোমারটা আমি তোমারটা তা কি তোমারটা শুনতে পাচ্ছি না। এক সেকেন্ড একদম বলো, মানে আসলে কি হয়েছিল, কি স্যার হবে। এখানে হচ্ছে স্যার 4 নাম্বারটা তুমি হচ্ছে কম তুমি বেশি বলো। লিখে ফেলছে। স্যার এখানে বেশি লিখে ফেলছে, লেখার কথা ছিল হচ্ছে 3,500 তাহলে টাকা। তাহলে হ্যাঁ, তাহলে দেখো, দ্য ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট মানে পার্সেস ডেবিট ট্রেড পেয়েবল ক্রেডিট, এটা হওয়ার কথা। লিখেছে পার্সেস 850 ডেবিট, ট্রেড পেয়েবল 350 ক্রেডিট, তাই না? yes sir জি স্যার। দেখো, আমাদের লিখেছে লিখেছে পার্সেস 850 ডেবিট, ট্রেড পেয়েবল 350 ক্রেডিট, আর কোনো এন্ট্রি দেয় নাই। মানে বলছে ট্রেড পেয়েবল ঠিকই করছে, ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট কারেক্টলি লিখছে, তাহলে শুধুমাত্র পার্সেস কে বেশি লেখা হয়েছে, তাই না? yes sir তাহলে পার্সেস কে ইয়েস কমায় দাও। স্যার। পার্সেস হবে হলো তোমার 500 টাকা ক্রেডিট, ডেবিট জি কি হবে? স্যার। সাসপেন্স। suspense account সাসপেন্স debit অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট, 500। ইয়েস। এটাকে কোন ধরনের এরর বলবা? স্যার এরর্স অফ কমিশন। এটাও কমিশনই হবে, এটাও এরর কমিশনই হবে। স্যার নাম্বার বেসিক্যালি 5। আমরা যখন স্যার হ্যাঁ বলো। স্যার বেসিক্যালি আমরা যখন একতরফা ভুল করি তখন সাসপেন্স অ্যাকাউন্ট খোলা লাগে আর কি, তাই না? কারেক্ট, কারেক্ট। এগুলো যখন স্যার আমরা আমি শিওর। এররটা ওয়ান ওয়ান সাইডেড করব, তখন এক সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। নেক্সটটা বলো। sir trade payable 230 debit suspense account credit 230 অন্য বলো, বোঝা বলো। পার্চেস অ্যাকাউন্ট ডেবিট নট পেয়েবল ক্রেডিট। sir the purchase day book included a credit note for 230 as invoice in total column মানে স্যার trade payable সরি পারচেস অ্যাকাউন্টে স্যার ইনক্লুডেড হয়েছে বাট ট্রেড পেয়েবল ডেবিট করা হয় নাই, এর কারণে স্যার ট্রেড পেয়েবল কে ডেবিট করা হয়েছে আর সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করে দুইটাকে ইমোনাইজ করা হয়েছে। না, কিন্তু 230 কি ছিল এটা? স্যার এটা পারচেস, নো নো নো, পার্সেস রিটার্ন। সরি সরি ক্রেডিট স্যার পারচেস ক্রেডিট রিটার্ন পারচেস ক্রেডিট রিটার্ন নোট সরি হয়েছে না, পার্সেসের জার্নাল কি? ক্রেডিট নোটে পারচেস হয়েছে। না না না, ক্রেডিট নোট মানে তো পার্সেস রিটার্ন। পার্সেসের জার্নাল কি? স্যার পারচেস অ্যাকাউন্টস পারচেস ডেবিট ডেবিট পার্সেস ট্রেড ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট। পার্সেস ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট। কিন্তু ইয়েস এটা তো পার্সেস না, এটা কি ছিল? এটা ছিল পারচেস পার্সেস রিটার্ন। রিটার্ন ক্রেডিট পার্সেস ক্রেডিট রিটার্নের জার্নাল কি? ক্রেডিট পারচেজ রিটার্ন। ডেবিট পার্সেল কি পার্সেস রিটার্ন ট্রেড পেয়েবল ট্রেড ডেবিট। অ্যাকাউন্ট পেয়েবল পেয়েবল থেকে ডেবিট পারচেজ পারচেস রিটার্ন রিটার্ন ক্রেডিট। ক্রেডিট। আর ট্রেড পেয়েবল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট। শোনো, প্রথম কোশ্চেন হলো যে আমি এভাবে লিখি, পার্সেস ডেবুক ইনক্লুডেড। পার্সেস ডেবুক মানে কি? ইনক্লুড করা মানে কিন্তু করেছে এরকম, পার্সেস ডেবিট। তার জার্নালটা উল্টে যাবে, জার্নালটা উল্টে ট্রেড পেয়েবল হবে ডেবিট, পার্সেস রিটার্ন হবে ক্রেডিট, এটাই হবে। আগে এটা দেখো কি কি হয়েছে এবং কি করতে হবে, এটা দেখো তাহলে বুঝবা। শোনো, করেছে পার্সেস ডেবিট, ট্রেড পেয়াবল, ট্রেড পেয়াবলস ক্রেডিট, তাই না? স্যার এটা এটা তো করেছে কত? 230, 230। কিন্তু আসলে হবে কি? জি স্যার। আসলে হবে হবে কি? উল্টা হবে, উল্টা হবে। কথা হলো যে আসলে তো হবে এরকম, ট্রেড পেয়াবল ট্রেড ডেবিট পেয়েবল আর ডেবিট, পার্সেস পার্সেস রিটার্ন ক্রেডিট, ক্রেডিট। 230, 230। এটা হওয়ার কথা, তাই না? এটা জি ক্রয় স্যার। ফেরত না, পার্সেস দেখেন, সে বুক করছে অ্যাজ এ পার্সেস হিসেবে,
পার্সেস ডেবিট করেছে, ট্রেড পেয়েবল ক্রেডিট করেছে, কিন্তু এটা তো পার্সেস না, এটা হলো সেলস পার্সেস রিটার্ন। পার্সেস রিটার্নের জার্নাল হলো ট্রেড পেয়েবল ডেবিট, পার্সেস ক্রেডিট। সবাই কি আমার সাথে একমত? Yes, sir. কিন্তু স্যার জি স্যার। সে বলে দিয়েছে দ্য কারেক্ট এন্ট্রি ওয়াজ মেড ইন দ্য পার্সেস অ্যাকাউন্ট। তার মানে এই পার্সেস অ্যাকাউন্টে সে ভুল করে নাই, পার্সেস অ্যাকাউন্টে কি করছে, এটা ভুল করে নাই। পার্সেস অ্যাকাউন্ট সে কালেকশন করে ফেলছে। তার মানে দেখেন, ট্রেড পেয়েবল হওয়ার কথা ডেবিট, আমি করেছি কি ক্রেডিট, তাই না? Yes, sir. ট্রেড পেয়েবল হওয়ার কথা ডেবিট, করেছি কি Credit. ক্রেডিট। ক্রেডিট। তার মানে ডেবিট, তাহলে ট্রেড পেয়েবল, ট্রেড পেয়েবলস ডেবিট 230, কিন্তু 230 ডেবিট করলাম, এই যে তাহলে এটা আমি করে ফেললাম। ওকে, Yes, sir. কিন্তু এটাকে রিভার্স করতে হবে না? জি, sir. ট্রেড পেয়েবলকে আমি ক্রেডিট করছিলাম, মানে আমি সোজা কথা আমার করার কথা ডেবিট করি নাই, একটা ভুল, ক্রেডিট করেছি আর একটা ভুল। তো আইডিয়ালি আরো ক্রেডিট 200, আরো ট্রেড পেয়েবল ডেবিট 230, অ্যাকচুয়ালি 460 হবে হলো ডেবিট, 460। আর সাসপেন্স হবে ক্রেডিট 460। এটা হলো কারেকশন এন্ট্রি। সবাই কি একমত আমার Yes, সাথে? sir. Yes, sir. এখন বলো কে কে বোঝো নাই জার্নালটা। স্যার এটা পার্সেস রিটার্ন হওয়ার কারণ কি স্যার? স্যার ওয়ান্স মোর বুঝাইলে ভালো হয়। স্যার এই এটা যে একবার এই যদি যে এই যে ক্রেডিট নোট, এটা কি ক্রেডিট নোট? ক্রেডিট নোট মানে কি? ক্রয়কৃত মাল ফেরতের জন্য নোট করা লাগে, এটার জন্য। ক্রেডিট নোট মানে তো ক্রয়কৃত মাল ফেরত দেওয়ার জন্য নোট, তার মানে এটা ক্রয় ফেরত। ক্রয় ফেরতের জানা হলো ট্রেড পেয়েবল ডেবিট, পার্সেস ক্রেডিট, কিন্তু করেছি আমি উল্টা। স্যার ক্রয়কৃত মাল ফেরতের জন্য স্যার ডেবিট নোট ইস্যু করা হয় না স্যার? না, ডেবিট নোট এবং ক্রেডিট নোটের থিম দুটো সেমই, বুঝছো? স্যার ডেবিট নোট দিয়ে আসলে স্যার অ্যাকাউন্টটাকে ডেবিট করা হয়েছে, যেমন পেয়েবলটাকে ডেবিট করা হয়েছে ক্রয়কৃত মাল ফেরতের জন্য, এরকম বোঝায় না স্যার? শোনো, এখানে হলো পার্সেস যে করেছে তার জন্য ক্রেডিট নোট, কিন্তু যে সেল করেছে তার জন্য ডেবিট নোট। ইয়েস স্যার। যে পারচেস করেছে তার জন্য পারচেস করেছিল ডেবিট নোট হবে, ক্রেডিট নোট হবে, কিন্তু যে সেল করেছে তার কাছে এটা ডেবিট নোট হবে। ইয়েস স্যার। আমি বলছি ডেবিট নোট স্যার এবং আমরা ক্রেডিট সেমই। স্যার রিটার্ন কথাটা লিখবো না, শুধু পার্সেসে লিখে দিব। এখানে তো বলেই দিয়েছে যে এটা ক্রেডিট নোট, মানে এটা আসলে পারচেস ক্রয় ফেরত ছিল, কিন্তু বুক করেছে কি ইনভয়েস হিসেবে, তো এটা তো ইনভয়েস হওয়ার কথাও না, কেন ইনভয়েস হিসেবে বুক করলো? পার্সেসে লিখবো নাকি সাথে পার্সেস রিটার্ন কথাটা লিখবো? না, পার্সেস কি লেখে অনেক সময়, পার্সেস রিটার্ন আলাদা। পার্সেস রিটার্ন যদিও ক্রেডিট ক্রেডিট হয়, কিন্তু ওই পার্সেস থেকে বাদ যায় বেসিক্যালি, আলাদা কোনো ইয়ে করা হয় না। ওকে, স্যার একটা ডাউট ছিল। বলো। স্যার এই মানে আপনি গত ক্লাসে যে পড়িয়েছিলেন এরর গুলো, সেগুলো স্যার মোটামুটি বুঝেছি, কিন্তু আপনি এরর গুলো পড়ানোর সময় যে এই ডেবিট ক্রেডিট তারপর হচ্ছে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন, এগুলো তো মানে সম্পূর্ণটাই নতুন আমার জন্য, হয়তো আমার মতো আর অনেকের জন্যই স্যার। তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড? জি স্যার। আমি তোমাকে বলেছিলাম যে তোমার এই ডেবিট এবং ক্রেডিট বুঝতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা ফ্রেন্ডের সাথে, তার সাথে কমার্স ব্যাকগ্রাউন্ড, তার সাথে ডেবিট এবং ক্রেডিটের ইস্যুটা বুঝতে হবে। ডেবিট ক্রেডিট রুল আছে, মানে একটা প্রিন্সিপাল আছে যেটা বলে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম, হ্যাঁ। জি স্যার। এখন আমি যদি ডাবল এন্ট্রি সিস্টেম বোঝাতে বোঝাতে যাই, এটা মানে সত্যি কথা বলতে কি এটা ম্যাসেকার হয়ে যাবে, কারণ ডাবল এন্ট্রি সিস্টেম বোঝানোটা এটা আলাদা একটা ক্লাসের ব্যাপার। ডাবল এন্ট্রি সিস্টেম আপাতত এটুকু দেখে রাখো, তো তোমার জন্য আমি তোমাকে পাঠিয়ে দেবো এখন এটা, যে এখানে ডাবল এন্ট্রি সিস্টেমের রুলটা হলো এক্সপেন্স
এবং অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়, এক্সপেন্স এবং অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়, এক্সপেন্স এবং অ্যাসেট ডিক্রিজ করলে ক্রেডিট হয়। আর জি স্যার ইনকাম এন্ড লায়াবিলিটি, ইনকাম এবং লায়াবিলিটি ইনক্রিজ করলে হয় ক্রেডিট, ডিক্রিজ করলে হয় ডেবিট। মানে এক্সপেন্স এবং অ্যাসেটের জন্য যা রুল, ইনকাম এন্ড ইনকাম আর লায়াবিলিটির জন্য তার উল্টা রুল। ইনকাম এন্ড লায়াবিলিটির জন্য উল্টা রুল। এক্সপেন্সের ক্ষেত্রে যেটা ডেবিট বাড়লে, ইনকামের ক্ষেত্রে সেটা ক্রেডিট বাড়লে। এটা রুল, এটা হলো ডাবল এন্ট্রি সিস্টেম। এটা হলো তোমার, যেমন তোমাকে বললো তুমি 1 কেজি আহ 1 কেজি তোমার চিনি মাপো এবং 1 কেজি ডাল জি স্যার মাপো। জি স্যার 1 কেজি চিনি মাপো এবং 1 কেজি ডাল মাপো। তুমি যে মাপবা এটা, সেটা কি ইউজ করবা? বাটখারা ইউজ করবা? 1 কেজির বাটখারা ইউজ করবা কিনা? জি স্যার অবশ্যই 1 কেজির একটা বাটখারা ইউজ করবা। এই বাটখারা বাংলাদেশে 1000 গ্রামে 1 কেজি, ইউএসএ তে কি স্যার, সেখানেও 1000 গ্রামে 1 কেজি। 1000 গ্রামে 1 কেজিতে। এটা কি কি বলে? স্ট্যান্ডার্ড, স্বতঃসিদ্ধ নিয়ম, রুল, তাই না? তাহলে জি ওয়ার্ল্ড স্যার ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড ধরেই নিয়েছে যে 1000 গ্রাম মানে 1 কেজি। ওয়ার্ল্ড ওয়াইড ধরেই নিয়েছে 1000 গ্রাম মানে 1 কেজি। আচ্ছা, যদি আমরা কালকে থেকে রুল চেঞ্জ করি যে 1200 গ্রাম মানে 1 কেজি, ওয়ার্ল্ড ওয়াইড সবাই মেনে নিলাম, করা সম্ভব? নো স্যার। কেন সম্ভব না? আচ্ছা না না, যদি সবাই মেনে নেয় তখন সম্ভব স্যার। হ্যাঁ, তার মানে ওটা একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নিয়েছি। তো আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে এটাও ধরে নিয়েছে যে এক্সপেন্স এবং অ্যাসেট বাড়লে ডেবিট, মানে ইনক্রিজ করলে ডেবিট হবে, আর ডিক্রিজ হলে ক্রেডিট হবে। জি ইনকামের স্যার ক্ষেত্রে, ইনকাম এবং লায়াবিলিটির ক্ষেত্রে ইনক্রিজ করলে ক্রেডিট হবে, ডিক্রিজ করলে ডেবিট হবে। আর একটু বলি, ওনার হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে বেসিক একটু প্রবলেম আছে, তো ওনার এটা নিয়ে অনেক ব্যাপকভাবে কথাবার্তা বলতে হবে স্যার, এটা তো এভাবে সম্ভব না। হ্যাঁ, আমি বলছি ডাবল এন্ট্রি সিস্টেম তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি আজকে ডাবল এন্ট্রি সিস্টেম আসলে পড়াতে চাচ্ছি না। এটা আমি স্যার, এই বলো, স্লাইডটা যদি আমাকে আপনি দিয়ে দিতে পারতেন তাহলে আমি নিজে হয়তো মানে পড়ে অনেকটা ধারণা নিতে পারতাম। আমাকে হোয়াটসঅ্যাপ আলাদা নক করবো, আমি আলাদা নক করে দিয়ে দিব। হ্যাঁ, স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নম্বর কিভাবে পাবো স্যার? স্যার আমাদের সিআই কে ক্যাপ্টেন দিয়ে স্যার আমরা অনেক ক্যাপ্টেনকে কিছু ক্যাপ্টেনের কাছে ক্যাপ্টেনের কাছে আসতে আমার নাম্বারটা। আচ্ছা, যাই হোক, আমি এখন আসি তোমার নেক্সট ক্যাপ্টেনের কাছে দরকার হবে। ক্যাপ্টেনকে বলো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন কি? হোয়াট ডু ইউ মিন বাই ব্যাংক রিকনসিলিয়েশন? সমস্ত বলো। হ্যাঁ, বুঝি নেই। হ্যালো স্যার মুস্কান। সাসপেন্স জি স্যার। হ্যাঁ, বলো। আসে স্যার, হ্যালো। বলতেছিলাম সাসপেন্স অ্যাকাউন্ট 0 আসে ওইটার বিনা হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স সেটা ফি। সেটা তো জিরো আসবে, ওটা তো তোমরা পরে আলাদা করে নিও। আর আমরা আজকে এখন চলে আসছি, ওই টপিকটা চেঞ্জ করে চলে আসছিল ব্যাংক রিকনসিলিয়েশনে। ব্যাংক রিকনসিলিয়েশন মিন্স হোয়াট? স্যার আমাদের, একটু কোয়েরি ছিল। বলো 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 বলো। স্যার query ছিল। হ্যাঁ মুস্কান, বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার ওখানে গ্রোস যে চেঞ্জ হবে, পারচেজ যদি ক্রেডিট হয় জি স্যার, গ্রোস প্রফিটে পারচেজ যদি ক্রেডিট হয় তাহলে মাইনাস হবে, এন্ড ডেবিট হলে হবে। আবার করব, রিকোয়ারমেন্ট সি তে ছিল সেটা। রিকোয়ারমেন্ট সি তো আমরা পড়াইনি আজকে, রিকোয়ারমেন্ট সি তো ধরেও নেই। আমি বলছি যে মানে রিকোয়ারমেন্ট সি তো আমরা আসলে দেখিনি, বুঝছো? ও ওকে এটা স্যার, বুঝছো তো? আগান তাহলে। হ্যাঁ, ওকে এটা স্যার, এটা হ্যাঁ কি? ওটা বুঝছি। না না, বলো বলো, সিতে কি আচ্ছা ছিল বলো। সিতে আমরা আসলে স্যার, সি তে গ্রোস প্রফিট আর নেট প্রফিটটা বের করতে বলছে। সো গ্রোস প্রফিটে আমরা পারচেজ ডেবিট হলে তো প্লাস দিব, আর সেলস ক্রেডিট হলে তো প্লাস দিব, তাই এটাই তো স্যার। আর যদি উল্টা হয় তাহলে মাইনাস করব। কারেক্ট। আমি উপরে যে কালেকশন গুলো বললাম, এটা তো মানে গ্রস প্রফিটের যে এলিমেন্ট গুলো, বিশেষ করে এক্সপেন্স বা ইনকাম গুলো, সেখানে সেখানে ওই মানে যোগ বিয়োগ করতে হবে। আর যদি অ্যাসেট আইটেম গুলো হয় তাহলে তো গ্রস প্রফিটের সাথে লিঙ্ক না। হ্যাঁ, ওকে
ওটা ওকে আমরা স্যার। ওটা অবশ্য আমরা দেখিনি, আমরা আপাতত চলে চলে আসছিল তোমার ইসে স্যার লাস্টে কি রো ব্যাংক স্যার? ব্যাংক রিকনসিলিয়েশন। ওকে হ্যাঁ স্যার, বলো, কন্টিনিউ। বলো বুঝি নেই, বলো কি কে কি বললো? স্যার বলছি লাস্টে এটাতে কি রো স্যার? লাস্টে সিটে ছিল, আমি বলি এই অঙ্কটা তো আমরা ফুল করি নাই তাই না, আমরা বলেছিলাম যে সিতে ওর কোশ্চেনটা ছিল যে স্যার হয়ে গেল, সিতে ছিল বিফোর বিফোর দ্য এরর, এরর হওয়ার আগে প্রফিট ছিল 37, গ্রস প্রফিট ছিল 37,750 টাকা, আর নেট প্রফিট ছিল হলো 18,500 টাকা। বলছে রিভাইজ নেট প্রফিট এবং গ্রস প্রফিট ক্যালকুলেশন করতে। আমার এখানে দেখো প্রথমে ওই যে এক নম্বর 2 নম্বরে তো প্রত্যেকটা পিএনএল ইম্প্যাক্ট আছে না, প্রফিট লস অ্যাকাউন্ট ইম্প্যাক্ট আছে না, তো সেখানে গ্রস প্রফিটের সাথে যোগ করবো না বিয়োগ করবো সেটা বলতেছিল। না স্যার, আমি বলছি যে বি নাম্বার যেটা মানে 5 নাম্বার যে কি রো স্যার? বি নাম্বারটা কোন টাইপের এরর? 5 নম্বরটা না 2 নম্বরটা? 5 নাম্বারটা। 5 নম্বরটা এরর অফ কমিশন হবে, এরর অফ কমিশন। কারণ এন্ট্রি তো দিয়েছে, ভুল দিয়েছে, কারণ এটা এটা প্রিন্সিপালগত এরর না, এরর অফ কম্পেনসেটিং এরর না, ট্রান্সপোজিশন এরর না, লাস্টে এরর অফ কমিশন। ট্রান্সপোজিশন এরর কিন্তু চেনা চেনা যায়, ট্রান্সপোজিশন এরর চেনা যায়। তারপরে যেমন 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 তোমার 4 নম্বরটা, 4 নম্বরটা কিন্তু ট্রান্সপোজিশন এরর না, কারণ 350-এর জায়গায় লিখছে হলো 800, 850-এর জায়গায় লিখছে 350, সেটাও এরর অফ কমিশন। জি স্যার, ওইটাও লিখার বলেছে, এটা সমস্যা। সো ট্রান্সপোজিশন এররে হতে হবে সমস্ত ডিজিট সেম থাকবে, কিন্তু ডিজিট গুলা উল্টাপাল্টা হয়ে যাবে, সে ধরনের এররকে বলা হয় এরর অফ ট্রান্সপোজিশন। এরর অফ স্যার অমিশন এখানে হলো স্যার কথা এখানে শোনা। কম্পেনসেটিভ এররও তো হতে পারতো স্যার। না কম্পেনসেটরি এরর হয় না, কারণ কম্পেনসেটরি এররে মনে রাখতে হবে যে দুটা ভুল হবে মিনিমাম, এবং দুটা ভুলের কারণে কোনো ভুল বুঝতে পারবে না, মানে ট্রায়াল ব্যালেন্সটা ব্যালেন্স থাকবে, ট্রায়াল ব্যালেন্সে ইমব্যালেন্স হবে না, ওকে ট্রায়াল ব্যালেন্সে ইমব্যালেন্স হবে না। ওকে, জি আমরা স্যার, চলে ক্লিয়ার। আমরা চলে ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন মিন্স হোয়াট? স্যার স্যার ব্যাংক হচ্ছে ব্যাংকের সাথে আহ আমাদের বই মানে নগদ বইয়ের সাথে যে গরমিলটা দেখাতে সেটাকে সঠিক করার জন্য যেটা করি আমরা সেটাকে ব্যাংক রিকনসিলিয়েশন বলে। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, ধরে নাও কোম্পানি এবিসি এবং এইচএসবিসি, মুস্কান অ্যান্ড কোম্পানি, মানে মুস্কান একটা কোম্পানি খুলেছে মুস্কান অ্যান্ড কোম্পানি নামে, তাহলে Yes. মুস্কানের ব্যাংক বা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ট্রানজাকশনস মেনটেন করার জন্য তাকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হলো, ব্যাংকটা হলো এইচএসবিসি ব্যাংক। কিন্তু মুস্কান যত ক্যাশ রিসিভ করে এবং পে করে তার জন্য মুস্কান আবার ক্যাশ বুক মেনটেন করে। কি মেনটেন করে? ক্যাশ বুক Yes. মেনটেন করে। তো মুস্কান তার মানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মেনটেন করার জন্য তার নিজেরও একটা ক্যাশ বুক মেনটেন করে, আবার তার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টও আছে। এখন এইচএসবিসি যখন মুস্কানের ট্রানজাকশন গুলো ডিল করবে, এইচএসবিসি কি করবে? একটা অ্যাকাউন্ট ওপেন করবে না? কার নামে? জি স্যার। মুস্কানের নামে, জি। মুস্কানের নামে অ্যাকাউন্ট ওপেন করবে। তো তো এইচএসবিসির যে মানে এইচএসবিসি মুস্কানের নামে যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট মেনটেন করলো, আর মুস্কান তার যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্ট মেনটেন করলো, এই দুটো অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হতে পারে না? জি স্যার। জি স্যার, কারণে গরমিল হতে পারে, আর ওই গরমিলটাকে সঠিক করার জন্য আমরা যে বুকস তৈরি করি সেটাকে ব্যাংক সমন্বয় বা বলা হয়, যে রিকনসিলিয়েশন বলা হয় ব্যাংক। ফ্যান্টাস্টিক আলামিন, ফ্যান্টাস্টিক। আমি বলেছি যে মুস্কান অ্যান্ড কোম্পানি অথবা এবিসি সে নিজে যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বুক কিপিং করার জন্য, রেকর্ড করার জন্য যে অ্যাকাউন্ট মেনটেন করে, আর ব্যাংক
এবিসি নামে অথবা মুস্কানের নামে যে অ্যাকাউন্ট মেনটেন করে, এই দুটা স্টেটমেন্টের মধ্যে গ্যাপ হয়, সমন্বয় দরকার হয়, ডিফারেন্স তৈরি হয় কখন? মান্থ এন্ডে অথবা ইয়ার এন্ডে। এই দুটো ডিফারেন্সকে মিটিগেট করার প্রসেসকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। আমি ধরে নিলাম যে কোম্পানি XYZ এর কাস্টমার আছে, রাইট? জি স্যার। কোম্পানি XYZ এর কাস্টমার আছে, তো যখন আমি কোনো কাস্টমারকে সেল করি কাস্টমারের কাছে, তখন জার্নাল কি দেই? পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেলস সরি সরি সরি, সরি, কাস্টমার কাছে আমি সেল পারচেস করি, সরি, সেল করলে কাস্টমারের স্যার কাছে আমি অ্যাকাউন্ট সেল করি, ডেবিট সেলস ক্রেডিট। কাস্টমারের কাছে আমি সেল করি না পারচেস করি? স্যার সেল করি। সেলস করি। কাস্টমারের কাছে সেল করি, তো যখন কাস্টমারের কাছে নতুন করে সেল করি তখন জার্নাল কি দেই? সেলস ডেবিট সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যদি বাকিটা হয় receivable, আমি ধরে নিলাম বাকিতে সেল করলাম, account তাহলে receivable রিসিভেবল রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট দিচ্ছি, সেলস তাই না? ক্রেডিট। জি স্যার। এখন ধরে নাও সেই টাকাটা কাস্টমার চেকের মাধ্যমে দিল, চেক bank কাস্টমার debit, একটা চেক দিল, আমরা কি এন্ট্রি দেই? bank debit, sales ব্যাংক credit. ডেবিট সেলস ক্রেডিট। ব্যাংক ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল ক্রেডিট। কারণ অ্যাকাউন্ট রিসিভেবল তো কমবে তাহলে, আর না, ব্যাংক পারবে। যদি ওইটা আগে আমাদের ব্যাংক, আমি বলি রিসিভেবল ব্যাংক, ডেবিট। আরে বাবা, ব্যাংক ডেবিট রিসিভেবল ক্রেডিট, তাই না? জি স্যার, জি তার মানে এই মুহূর্তে কোম্পানি XYZ এর যে ক্যাশ বুক এবং HSBC ব্যাংকের যে ব্যালেন্স সেম হবে এই মুহূর্তে? না স্যার, সেম হবে না, কারণ স্যার কারণ তখন তো চেকটা তো তখন আমার কাছে, আমি তো তখন চেকটা HSBC ব্যাংকে জমা দিই নেই। তখন ব্যাংকে স্যার এটা শো করা হয়নি, এখনো লিপিবদ্ধ করা হয়নি ব্যাংকে। তার আমার মানে কাছে কম তার হবে, মানে আমার কাছে বেশি। তার মানে আমার কাছে বেশি হবে, ব্যাংকের কাছে কম হবে, তাই না? জি স্যার। জি স্যার। আবার তো উল্টাও হতে পারে। ধরুন আমার সাপ্লায়ার আছে, আমার সাপ্লায়ার থেকে আমি সাপ্লায়ার কাছে যখন আমি সেল করি, সরি সাপ্লায়ার থেকে যখন পারচেস করি, জার্নাল কি দেই? করলে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। জি। তখন আমি কোম্পানি XYZ, তখন এই কোম্পানি মানে পার্সেল সাপ্লায়ারকে টাকা দিল, চেক দিল, তখন কোম্পানি XYZ কি কি করে তখন? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট করলো। এই সাপ্লায়ার যদি ব্যাংকে গিয়ে চেকটা জমা না দেয়, তখন আমার মানে কোম্পানি XYZ এর যে ক্যাশ বুক এবং ব্যাংক স্টেটমেন্ট কি মিলবে? না জি স্যার। না, জি না, জি না। একটা গ্যাপ হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা এটা এটাকে বলা হয় আনপ্রেজেন্টেড চেক। এটাকে কি বলা হয়? আনপ্রেজেন্টেড চেক। আনপ্রেজেন্টেড চেক। আর যেটা কাস্টমার থেকে পেয়েছিলাম মনে আছে, জমা দিইনি HSBC ব্যাংকে, এটাকে বলা হয় আনক্লিয়ার্ড লজমেন্ট। এটাকে কি বলে? আনক্লিয়ার্ড আনক্লিয়ার্ড লজমেন্ট। তাহলে আমার যেহেতু HSBC ব্যাংকের সাথে আমার ক্যাশ বুকের গ্যাঞ্জাম হচ্ছে বা অমিল হচ্ছে, আমাকে তখন এই ক্যাশ বুক এবং ব্যাংক বুককে রিকনসিলিয়েশন করতে হয়। তো এই রিকনসিলিয়েশন করার নিয়ম হলো দুইটা, দুইটা স্টেপ। এই রিকনসিলিয়েশন করার স্টেপ হলো দুটো। নাম্বার 1 স্টেপ হলো কারেক্ট দ্য ক্যাশ বুক। ফার্স্ট স্টেপটা কি? আমার ক্যাশ বুকে তো ভুল থাকতে পারে, তাই না? পারে না? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আমার ক্যাশ বুকে তো ভুল থাকতে পারে। বলো। হ্যালো, ইয়েস স্যার। বলছি আমার ক্যাশ বুকে তো ভুল থাকতে পারে। জি স্যার। জি স্যার। থাকতেই পারে। তাহলে আমার প্রথম স্টেপটা হবে I have to correct cash book. I have to correct
ক্যাশ cash. বুক, এন্ড দেন আমাদের ফুল রিকনসিলিয়েশন শুরু করতে হবে এরপরে সেকেন্ড স্টেপে। তবে রিকনসিলিয়েশনের প্রথম স্টেপে ধরে নেওয়া হয় যে আমার ব্যাংক স্টেটমেন্ট ঠিক নাই, ব্যাংক স্টেটমেন্ট ঠিক নাই। সো ব্যাংক স্টেটমেন্টের সাথে যোগ বিয়োগটা করবো আমরা। আমি যেহেতু ক্যাশ বুকটা কারেকশন করলাম, কারেকশন করার পরে তো ক্যাশ বুক ওকে, তাহলে ব্যাংক স্টেটমেন্টের সাথে আমি যোগ বিয়োগটা করবো, যোগ করবো বা বিয়োগ করবো। এই প্রসেসকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। তখন আমরা কি করব, ব্যাংক রিকনসিলিয়েশন শুরু করব ফ্রম ব্যাংক স্টেটমেন্ট টু রিচ অ্যাট কালেক্টেড ক্যাশ বুক। তাহলে উপরে যে 1 নম্বর স্টেপে ক্যাশ বুকটা কালেকশন করলাম, ব্যাংক স্টেটমেন্ট থেকে ব্যাংক স্টেটমেন্টের সাথে যোগ বিয়োগ করে আমার কালেক্টেড ক্যাশ বুকের সাথে, মানে কালেক্টেড ক্যাশ বুকের অ্যামাউন্টের ইকুইভ্যালেন্ট ক্যাশ বুক, মানে ক্যাশ অ্যামাউন্ট নিয়ে আসবো। স্যার তাহলেই আমার দুটো স্টেপে মিলে যাবে। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, আমরা কি তাহলে কারেকশনের জন্য ব্যাংক রিকনসিলিয়েশনটা করি? কারেক্ট। সমন্বয়ের জন্য। না না, বেসিক্যালি আমি কি বললাম, প্রথমে আমার ক্যাশ বুকটা কারেকশন করলাম, কারণ ক্যাশ বুকে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, আমার ক্যাশ বুকেও ভুল ভ্রান্তি থাকতে পারে। তো আমি প্রথমে ক্যাশ বুকটা যখন কারেকশন করলাম, এরপর আমাদের মূল রিকনসিলিয়েশন শুরু করব। মূল রিকনসিলিয়েশন শুরু হবে কিন্তু আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে, কারণ আমার তো ক্যাশ বুক ঠিক আছে, তাহলে ব্যাংক স্টেটমেন্ট আমার এখন ঠিক করতে হবে। ব্যাংক স্টেটমেন্টের সাথে আমার যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে যে ফিগারটা পাবো সেই ফিগারটা এবং 1 নম্বর স্টেপের যে ক্যাশ বুক কারেকশন ফিগার পেলাম, এই দুটো ম্যাচ করবে। আমরা একটা দুটো সলিউশন মানে মানে স্যাম্পল স্যার দেখি। যে শুধুমাত্র যে ভুলগুলো আছে ওইগুলাকে শুধু রিকনসিলিয়েশন করবো না সবগুলাই? সবগুলো, সবগুলো, আচ্ছা। সবগুলো। আমি বলেছিলাম যে আমার যতগুলো ভুল থাকবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে, সবগুলো ভুলই তো আর ব্যাংক স্টেটমেন্টের ভুল না বা ব্যাংকের ভুল না। আমার নিজেরও তো কিছু ভুল থাকতে পারে না। আমার যে কোম্পানি এক্স ওয়াই স্যার জেড, স্যার জি আমি স্যার। বললাম যে এক্স ওয়াই জেড, দেখেন এখানে এই যে কিছু যোগ করতে কিছু বিয়োগ করতে ভুল করতে পারে, জি কিন্তু স্যার। আমিও তো করতে পারি। জি এই স্যার, জন্য জি স্যার, ফার্স্ট যেমন স্টেপ হলো, সাপ্লায়ার ভুলটা, হ্যাঁ সাপ্লায়ারের যে ফার্স্ট ভুলটা ওইটা তো। ফার্স্ট স্টেপ হলো কোম্পানি এক্স ওয়াই জেড সে তার ক্যাশ বুকটা কালেকশন করবে এবং ব্যাংক রিকনসিলিয়েশন করবে ফ্রম ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, যদি ব্যাংক স্টেটমেন্টের সাথে রিকনসিলিয়েশন করি, তাহলে আমাকে বলো তো, কাস্টমার থেকে যে চেকটা পেলাম তখনও ব্যাংকে আমি জমা দেই নাই, এটাকে আমরা কি বলি, আনক্লিয়ার্ড ক্লোজমেন্ট। ক্লিয়ার ক্লোজ হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের সাথে এটা যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবে স্যার স্যার। অ্যাড করবো। যোগ কেন অ্যাড করবো? করবো। জি অ্যাড কেন করবো স্যার। যোগ করবো? কেন যোগ করবো? স্যার এখনো না তো যোগ স্যার, করা বিয়োগ হয়নি। কি তো করবো স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকাটা পাইছি সেটা। না, আমি বলছি যে আমি যখন ক্যাশ বুকে এটা তো অলরেডি যোগ করছি, জি স্যার, কিন্তু ক্যাশ বুকে ব্যাংক স্যার ব্যালেন্স বেশি ব্যাংক আছে কিন্তু ব্যাংকে ব্যাংক স্যার ব্যালেন্স স্টেটমেন্ট কম। ব্যাংক স্টেটমেন্ট এই স্টেটমেন্টের সাথে এটা যোগ করবো না বিয়োগ করবো, সেটা বলছি। যোগ করবো ব্যাংকের সাথে। যোগ করবো কেন? কিন্তু আমাদের আমি স্যার ধরে এটা কারণ আমার ব্যাংকে ক্যাশের ব্যালেন্স ব্যাংকে কম হওয়ার বাড়াইছে। জন্য। ধরে নিতে হবে যেহেতু আমি ক্যাশ বুকে যোগ করেছি, আমার ব্যাংকেও এটা যোগ এখনো হয়ে লিক গেছে। যায়নি আর যেহেতু আমার ক্যাশ বুকে যোগ করেছি, ধরে নিতে হবে আমার ব্যাংকেও যোগ হয়েছে। সেম অ্যাজ আনপ্রেজেন্টেড চেক, সেম অ্যাজ আনপ্রেজেন্টেড চেকের ক্ষেত্রে আমি যোগ করবো না বিয়োগ করবো? স্যার বিয়োগ করবো স্যার, স্যার। চোখ ওইটা তো আমরা ক্যাশ বুক থেকে বিয়োগ করবো স্যার পরে, ক্যাশ যেহেতু বুক থেকে ব্যাংক বিয়োগ থেকে বিয়োগ। করেছি, ক্যাশ বুক থেকে বিয়োগ করেছি, ব্যাংক স্টেটমেন্ট থেকে বিয়োগ করবো কিনা, না যোগ করবো? স্যার বিয়োগ বিয়োগ করবো। করবো স্যার, স্যার। বিয়োগ ক্লিয়ার করবো। বিয়োগ করবো এই কারণে, স্যার। যেহেতু আমি ক্যাশ বুকে বিয়োগ করেছি, এই জন্য ধরে নিচ্ছি এই টাকাটা ব্যাংক বুক থেকেও চলে গেছে। জি স্যার। এটা হলো ব্যাংক রিকনসিলিয়েশন থিম এটা। হ্যাঁ, আমরা একটা একটা সলিউশন দেখি, মানে প্রবলেম দেখি, তাহলে বুঝবো। তবে আরো কিছু কারণ হতে পারে। ধরুন আমার আমার ব্যাংকও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, অথবা কোনো একটা ধরনের কাস্টমার আমাকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিচ্ছে, কোনো একটা কাস্টমার আমাকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিচ্ছে, অথবা কোনো একটা সাপ্লায়ারকে আমি পেমেন্ট করেছিলাম, সাপ্লায়ার ব্যাংকে এই চেকটা উপস্থাপন করে নাই, অথবা আমার
কোনো কাস্টমার আমাকে পেমেন্ট করে দিয়েছে কিন্তু আমি ব্যাংকে তখনও চেকটা পোস্টপোন করে নেই। তো দের ইজ মাল্টিপল রিজন এই এরর গুলো হতে পারে। আমরা একটা অঙ্ক দেখি দেখি তারপরে বুঝবো। আমরা এই অঙ্কটা দেখি ছোট্ট একটা অঙ্ক। কি বলেছে দেখেন, at 31st September 2006 the balance in Wordsworth the balance in Wordsworth the balance in Wordsworth company's cash book was 805। কোথায় ছিল এটা? ক্যাশ বুকে ছিল 805 টাকা ডেবিট। আচ্ছা ডেবিট মানে কি বলেন তো? মানে এখনো আছে আমার কাছে জমা 805 টাকা সম্পদ ব্যালেন্স হিসাবে আছে। স্যার সম্পদ অ্যাসেট। শুনুন, ক্যাশ ক্যাশ বুকে আছে স্যার আমার কাছে। আচ্ছা ক্যাশ বুকে যদি হয় ডেবিট, ব্যাংক স্টেটমেন্টের ডেবিট মানে কি তাহলে? স্যার ক্রেডিট। স্যার লায়াবিলিটি। ব্যাংক স্টেটমেন্টে কিন্তু ডেবিট মানে হলো লাইবিলিটি, আর ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট মানে কি? ওভারড্রাফট। ওভারড্রাফট। ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট মানে হলো অ্যাসেট। মানে তাহলে অ্যাসেট, ডেবিট আর অ্যাসেট। ডেবিট মানে হলো টাকা চলে যাওয়া। ব্যাংক স্টেটমেন্টে ডেবিট ব্যালেন্স মানে হলো ওভারড্রাফট, আর ক্যাশ বুকে ডেবিট ব্যালেন্স মানে কি? অ্যাসেট। ক্যাশ অ্যাসেট। বুকের ডেবিট মানে অ্যাসেট। ইয়েস, উল্টা কিন্তু মাথা রাখবেন, যেহেতু ক্যাশ বুক আপনি মেনটেন করেন আর ব্যাংক বুক কে মেনটেন করে? ব্যাংক। ব্যাংক ব্যাংক। আপনার নামে, ব্যাংক আপনার নামে। ব্যাংকের যার জন্য যেটা দায় আপনার জন্য কি সেটা কি? সম্পদ। 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 তো ব্যাংকের যদি থাকে ধরেন ব্যাংক স্টেটমেন্টে ডেবিট ব্যালেন্স, এটা আপনার জন্য কি? সম্পদ। সম্পদ। ব্যাংক স্টেটমেন্ট ডেবিট মানে আমার ক্রেডিট, মানে আমার আমার লাইবিলিটি। ক্রেডিট। লাইবিলিটি আপনার ক্রেডিট। হ্যাঁ। শুরুতে বললাম এতক্ষণ। তো এখন ওয়াটসওয়ার্থের ক্যাশ বুকে 805 টাকা ডেবিট, ডেবিট মানে কি? ব্যাংক মানে এটা কিন্তু ক্যাশ ডিপোজিট আছে। জি। আর ব্যাংক স্টেটমেন্ট on 30th September showed WhatsApp company ব্যাংক to be in credit, স্টেটমেন্ট to be in credit, to be in credit at the bank by 1112 টাকা। এই যে 1112 টাকা ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট মানে কি? স্যার তার অ্যাসেট। মানে ক্যাশ বুকে ডেবিট অ্যাসেট। না আমি বলছি ব্যাংক স্টেটমেন্টে 1112 টাকা 30 পয়সা ক্রেডিট মানে কি? মানে আমার স্যার ডেবিট অ্যাসেট আই আছে থিঙ্ক ওটা ওভারড্রাফট করে না স্যার। মানে 11,112 ক্রেডিট টাকা মানে অ্যাসেট। অ্যাসেট আছে। ইয়েস, অ্যাসেট, অ্যাসেট, হ্যাঁ। অন ইনভেস্টিগেশন, ব্যাংকের ক্রেডিট মানে আমার অ্যাসেট, মানে ব্যাংক থেকে যেমন আমাদের ফোনে মেসেজ আসে না, ব্যাংক থেকে টাকা আসলে, সো ক্রেডিট যখন ওইটা তো আমাদের অ্যাসেট, তাই না স্যার? কারেক্ট, লিজা ঠিক বলছেন, লিজা একদম পারফেক্টলি কারেক্ট বলছেন। থ্যাংক ইউ লিজা। মাই প্লেজার স্যার। স্যার দ্যাটস ওয়াই যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রানজেক্ট হয় তখন আসে যে ক্রেডিটেড টু ইওর ব্যালেন্স। ওইটা কত টাকা লাস্ট জমা আছে ওটা আচ্ছা, জানো? তার মানে ব্যাংকে ডিপোজিট আছে হলো 805 টাকা, আর ক্যাশ বুকে সরি ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে হলো 1100 টাকা। তার মানে এই দুটো গ্যাপ দেখা যাচ্ছে না, ডিফারেন্স দেখা যাচ্ছে না ফিগারে? জি স্যার। জি স্যার। এখন এইটা ডিফারেন্স হচ্ছে কয়েকটা কারণে। একটা হলো যে দেখেন নাম্বার এ বলছে দ্য ক্যাশ বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই 90 টাকা। তাহলে আমাদের স্টেপ কয়টা ছিল বলেন তো? স্টেপ ছিল দুইটা, দুইটা একটা ক্যাশ একটা বুক, হলো একটা হলো ব্যাংক কারেকশন অফ ক্যাশ বুক, আর একটা ছিল ব্যাংক ব্যাংক বুকে। রিকনসিলিয়েশন। এটা কি আমার এখন বলেন তো এটা মানে স্টেপ 1 এর অংশ নাকি স্টেপ 2 এর অংশ? এটা স্টেপ 2 নাম্বার এর এ। অংশ। স্টেপ 2 এর অংশ। স্টেপ 2 এর অংশ কিভাবে হলো? স্যার এটা স্টেপ 1 এর। 1 এ কেন হলো? স্যার কারণ এটা ক্যাশ ক্যাশ বুকে বুকে ভুল আন্ডার এটা ক্যাশ বলেই করা তো। হয়েছে, তাহলে আমাদের ক্যাশ বুকে এটার কাজ করতে হবে। কারেক্ট, এররটা হলো ক্যাশ বুকে। আমার স্টেপ ছিল কয়টা? দুইটা। বলছিলাম যে ফার্স্ট স্টেপ ইজ টু কারেক্ট দ্য ক্যাশ বুক। ক্যাশ বুকটা ভুল থাকতে পারে, অশুদ্ধ থাকতে পারে, ক্যাশ বুকটা কারেকশন করতে হবে এবং তারপরে গিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে ফ্রম ব্যাংক স্টেটমেন্ট। আর এখানে বলছে যে দ্য ক্যাশ বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই 90 টাকা অন ডেবিট সাইড। তো এটা বেসিক্যালি এটা কি আমার ক্যাশ বুকের মানে স্টেপ 1 এর অংশ না স্টেপ 2 এর অংশ? স্টেপ 1।
স্টেপ ওয়ান স্যার। স্টেপ ওয়ানের অংশ, তাই না? তার মানে আমি যদি এটা করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। ওকে, স্টেপ ওয়ান, কারেক্টিং ক্যাশ বুক। ওকে, আর স্টেপ টু হলো কি? ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন। রিকন। আচ্ছা, ব্যাংক রিকন শুরু কোথেকে বলেন তো? স্যার ব্যাংকের যেগুলো এরর্স হয়। না, ব্যাংক রিকনসিলিয়েশন শুরু হয় কোথেকে? শুরুটা কোথা থেকে হয়? ব্যাংকের ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সাথে থেকে। যদি আমার বুক কিপিং হিসাব না মিলে তাহলে শুরু হয়। না না না, ব্যাংক রিকনসিলিয়েশন শুরু হয়, দেখা ভালো করেন। স্যার ব্যালেন্স দিয়ে, কি ব্যালেন্স দিয়ে? ব্যাংকে ব্যাংক ব্যালেন্স দিয়ে যেহেতু। ব্যাংক ব্যালেন্স দিয়ে, তাই না? Yes, sir. ব্যাংক জি ব্যালেন্স স্যার। অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার Bank ব্যাংক statement. স্টেটমেন্ট। তাহলে এখানে হবে ব্যাংক ব্যাংক স্যার এটার বাংলা তো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত এরকম, তাই না স্যার? হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এটাতে শুরু করতে হয়। স্যার অ্যাজ পার এখানে কত ক্যাশ ছিল? করতে পারি না? তো হ্যাঁ, 11। অ্যাজ এখানে পার কত ছিল? ক্যাশ দিয়ে করতে পারবো না? স্যার 1112। 1100 1100 কত টাকা? 1112 টাকা 30 পয়সা। 1112 টাকা 30 পয়সা ছিল, রাইট? ইয়েস ওকে, স্যার। আর এখানে আমাকে বেসিক্যালি ক্যাশ বুক কালেকশন করতে হবে। ক্যাশ বুকের ব্যালেন্স, ক্যাশ বুকের এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। এটা কি বলছিল দেখেন তো? at 30 সেপ্টেম্বর দ্য ব্যালেন্স ইন ওয়ার্কশপ ক্যাশ বুক ওয়াজ 815 টাকা ডেবিট, তাই না? তখন এখানে ছিল 405.15 ওপেনিং। স্যার টাকা। 805 টাকা 15 পয়সা। আচ্ছা, 805 টাকা 15 পয়সা ছিল ডেবিট, তাই না? জি স্যার। ডেবিট ছিল। আচ্ছা, ওকে, নাও প্রথম প্রথম জানানো কি? প্রথম এন্ট্রিটা বলেছিলাম দ্য ক্যাশ বুক হ্যাড বিন আন্ডারকাস্ট বাই 90 টাকা। এটা ডেবিট সাইড কোনটা? এটা হলো ডেবিট সাইড, এটা হলো ক্রেডিট সাইড। স্যার আন্ডারকাস্ট মানে কি? আন্ডারকাস্ট মানে কম, গণনায় কম ধরা হয়েছিল। মানে এন্ট্রি যখন আমি বুক কিপিং বুক করছি তখন 90 টাকা কম বুক করছি। তো ডেবিট সাইড 90 টাকা কম বুক করা মানে কি? মানে ডেবিট সাইড বাড়াতে হবে। ডেবিট সাইড কম বাড়িয়েছিলাম, এখন বাড়াতে হবে। তাহলে জি ডেবিট স্যার। ডেবিট সাইড আন্ডারকাস্টেড কত? 90 টাকা না? 90। নাম্বার বি, চেক পেইড ইন বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক ওয়্যার 208। এটা কি হবে? চেক পেইড ইন, এটা কি স্যার এটা পার্ট ব্যাংক ওয়ান মানে বুকে স্টেপ কারেকশন হবে। স্টেপ বলা ওয়ান এর হয় অংশ না স্টেপ টু এর অংশ? স্যার এই যে ব্যাংক বলে এটা স্টেটমেন্ট থেকে আমাদের মাইনাস বলা হবে। হয় ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ক্যাশ বুকে আমরা ইয়া করছি। স্যার ব্যাংক থেকে ডেবিট হবে। কিভাবে? স্যার ক্রেডিট সাইডটা বাড়াতে হবে। 208 টাকা ক্রেডিট সাইডে প্লাস হবে 208 টাকা 20 পয়সা। না, আগে স্যার আগে 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 আইডিয়া করেন, চেক পেইড ইন মানে কি? চেকের চেক মাধ্যমে পেইড পেড ইন, করছে, ব্যাংক ডেবিট হবে এখানে। আরে বাবা, স্যার এখানে চেক, ডকুমেন্ট দিচ্ছে। শোনেন, ইন মানে কি? ভিতরে না? ইন মানে ভিতরে। স্যার চেকের মাধ্যমে পেইড করা হয়েছে। মানে ব্যাংকে শোনেন টাকা দেওয়া হয়েছে আর কি, চেকের মাধ্যমে শোনেন, ব্যাংক অ্যাকাউন্টে নো, টাকা দেয়। চেক পেইড ইন হলো চেক পেইড সাপ্লায়ারকে ইন টাকা দেওয়া হয়েছে। মানে ভিতরে চেক আমার ভিতরে চেক আসছে, কোম্পানির ভিতরে চেক আসছে। কোম্পানির ভিতরে চেক দিবে কে?
কোম্পানিকে চেক দেয় কে? কাস্টমার। কাস্টমার দেয়। তো কাস্টমার যখন চেক দিয়েছে, আপনি কি করেছিলেন ক্যাশ বুকে? ক্যাশ বুকে ক্যাশ ডেবিট বুকে চেক করছিলাম। বাড়িয়েছিলাম। এটা ব্যাংক করেন। ব্যালেন্স। কাস্টমার যখন চেক দেয় তখন কি করেছিলেন? ব্যাংক বাড়িয়েছিলাম। ব্যাংক ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে ক্যাশ বুকে অলরেডি এটা এন্ট্রি দেওয়া আছে, ইয়েস স্যার। বাট বুকে নট বাড়িয়ে ইয়েট দেওয়া। ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। এটা এখন বলেন স্টেপ 1 এর অংশ না স্টেপ 2 এর অংশ? স্টেপ 2। স্যার। স্টেপ 2 তে যখন আসবে, এই যে চেক পেইড ইন, এটা আমি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। ক্রেডিট কেন সাইডে যোগ যোগ করবো? করবো। কেন যোগ করবো? স্যার কারণ আমার ব্যাংকের যে টাকা এটা ক্যাশ স্টেটমেন্টে স্যার দেখানো হয়েছে, বাট ক্যাশ ব্যাংক বুকে আমি অ্যাড করেছি, ক্যাশ বুকে অ্যাড করেছি, কিন্তু ব্যাংকে তখনও জমা হয়নি, ব্যাংক স্যার। তখনও ক্রেডিট করে নাই। আমার ধরে নিতে হবে যেহেতু ক্যাশে জমা হয়েছে অলরেডি, ব্যাংকেও জমা হয়েছে বলে ধরে নিতে হবে। ব্যাংকে এই জন্য অ্যাড, এটার নাম কি দিয়েছিলাম আমরা বলো তো? আনক্লিয়ার চেকস, লজমেন্ট। লজমেন্ট। কত টাকা? 208 টাকা। 8 টাকা। 208 টাকা দিয়ে করে। এরপরটা আসেন, চেক ড্রন। আচ্ছা, চেক ড্র করে কে? স্যার মানে ক্যাশ আউট স্যার কোম্পানি মুস্কান, তোমার চেক আমি কি ড্র করতে পারবো? তোমার না চেক, স্যার। তোমার চেক কে ড্র করতে পারবে? তুমি চেক ড্র করতে, ড্র মানে মানে ইয়ে করা, সাইন করা। ও তোমার আচ্ছা, চেকে, হ্যাঁ। তোমার চেক করা কি, তোমার চেকটা কি আমি সাইন করে টাকা তুলতে পারবো? না না স্যার। আচ্ছা, তার মানে তোমার চেকে তুমি ড্র করতে পারবা। তুমি জি স্যার। তুমি কোন স্টেজে ড্র করো নরমালি? স্যার যখন সাপ্লায়ারকে দিব। যখন কাউকে দাও, যখন জি কাউকে স্যার। টাকা দিতে চাও তখনই তুমি ড্র করতে পারো। তুমি জি নরমালি কাকে টাকা দিবা? সাপ্লায়ারকে টাকা দিবা। জি স্যার। তো সাপ্লায়ারকে টাকা দিলে, তার মানে চেক ড্র করেছি, তখন তখন চেক ড্র, যখন চেক ড্র করেছি তখন এটার জার্নাল কি আমি কি দিয়েছি? স্যার অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক আর ক্রেডিট। ব্যাংক ক্রেডিট। বুঝি নাই। অ্যাকাউন্ট স্যার পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট আর পেয়েবল ব্যাংক ব্যাংক ক্রেডিট। ক্রেডিট। ইয়েস, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। তখন আমি ক্যাশ বুক থেকে টাকা যোগ করেছি না বিয়োগ করেছি? স্যার স্যার বিয়োগ বিয়োগ করেছি। করছি। ক্যাশ বুক থেকে টাকা বিয়োগ করেছি, কিন্তু ওই চেকটা এখনো ব্যাংকে প্রেজেন্ট হয় নাই। আমি যখন ব্যাংক রিকনসিলিয়েশন করবো ধরে নিব কি প্রেজেন্ট হয়েছে। মাইনাস প্রেজেন্ট হলে কি হবে? যোগ করবো না বিয়োগ করবো ব্যাংক স্টেটমেন্টের সাথে? মানে মাইনাস স্টেপ 2 করে তো দেবো। আসবে। বিয়োগ করবো স্যার। মাইনাস করবো। মাইনাস করবো। তার মানে এটাকে বলে আনপ্রেজেন্টেড চেক। চেক। এটা আমি মাইনাস করবো, তাই না? মাইনাস 425 টাকা 25 পয়সা, তাই না? তো আমি যোগ করলাম সবগুলো, কত হয় দেখি। তাহলে ক্যাশ অ্যাজ পার ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক কত আসলো? 895 টাকা, তাই না? 895 টাকা। এখন দেখেন তো এখানে যোগ করলে কত হয়? এই দেখেন 800, তার মানে ব্যালেন্স সি ডি কত হবে? 895। তাহলে দেখেন এই ব্যালেন্স সিটির সাথে এই কথা বলে কে? পারভেজ। তাহলে দেখেন এই এই ব্যালেন্স সিটির সাথে এটা মিলে গেল না? এই জি যে স্যার। দেখেন স্টেপ 2 স্টেপ 1 মিলাই দিলাম, এই প্রসেসকে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। স্যার 10 পয়সা যে কম আছে।
না স্যার এটা এটা হওয়ার কোনো কথা না। ফ্যাক্ট করে না? এই যে না না হবে না, এই যে N35 হবে এখন। এখন দেখো ঠিক আছে, এটা 35 হবে তো। জি স্যার, এখন ঠিক আছে। স্যার আপনার স্পিকারটা হয়তো মিউট হয়ে আসছে। ও হ্যাঁ, এটা মিউট হয়ে গেছে। এই এই যে আমি মিলাইলাম মানে ব্যালেন্স সিডি অফ দ্য কারেক্টেড ক্যাশ বুক এবং ব্যালেন্স ব্যাংক রিকনসিলিয়েশনের যে ক্লোজিং ব্যালেন্স, এই দুটো অলওয়েজ ম্যাচ করবে। এই ম্যাচ করার প্রিন্সিপালকে বা প্রসেসকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। ক্লিয়ার? জি কে কে স্যার। বোঝেন নাই? স্যার Yes, sir. কে কে ব্যালেন্স বোঝেন? সিডিটা স্যার একটু বুঝিয়ে দিবেন। আরে ব্যালেন্স সিডি কেমনে আসলো? তুমি ব্যালেন্স ব্যালেন্স করবা না? কে কে বলছে এটা? যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারা তো জানার কথা ব্যালেন্স কেমনে আসে। ব্যালেন্স অলওয়েজ ডেবিট এবং ক্রেডিট ম্যাচ করবে। তার ডেবিটে এটা কত আসছে? ডেবিট পাশে 895, তাহলে ব্যালেন্স সিডি আসবে কত? 895, 95। তাই না? 895 না, অলওয়েজ ম্যাচ করে, তাই না? এটা অলওয়েজ ম্যাচ করতে হবে, অলওয়েজ। তো আমার ব্যালেন্স সিডি হলো 895 টাকা ব্যালেন্স, মানে ক্যাশ বুকের ব্যালেন্স আছে হলো 895 টাকা, এবং ব্যাংকেও যোগ বিয়োগ করে পেলাম কত? 895 টাকা। তো ইট ইজ ম্যাচড। এই প্রসেসকে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা সামনে আর একটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে না? আচ্ছা এটা করো, এটা 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 এটা- এটা একটা উদাহরণ দিলাম আমি তোমাদেরকে, তোমরা এটা, আমি একটা ব্রেক দিচ্ছি। এটা আমরা সলভ করব, সলভ করে আমাদের আজকের মোটামুটি ক্লাস শেষ। ঠিক আছে? এটা আজকে তোমরা একটু নিজেরা নিজেরা ট্রাই করো, ওকে? এবং আমি গিভিং ইউ ফর, আমাদের ক্লাস কটা পর্যন্ত? স্যার আচ্ছা 5টা 15। স্যার 5টা পর্যন্ত। আমি 5 মিনিট সময় দিচ্ছি এটা দেখার জন্য তোমাদেরকে, 5 মিনিট বা 6 মিনিট। তারপরে আমি আবার এসে তোমাদের সাথে এটা সলভ করবো, এটা সলভ করে এটা ক্লাস শেষ করে দেবো আজকে। ওকে স্যার। নাও, 5 মিনিট সময় দিলাম বোঝার জন্য।
বলেন নাম্বার ওয়ান অ্যাডজাস্টমেন্ট কি হবে? ফার্স্ট নাম্বারটা। আর তার আগে একটু বলে দিন, হেডিংটা একটু পড়ে নেন, হেডিংটা কি বলছে। At his year end 30th June 2010, Cook's cash book showed that he had an overdraft. Cash book ছিল কি? Overdraft 300 টাকা। And the bank statement showed that Cook has an overdraft of 35. তার মানে ব্যাংক স্টেটমেন্টে ওভারড্রাফট দেখাচ্ছে কত? ব্যাংক স্টেটমেন্টে নেগেটিভ 35, ক্যাশ বুকে নেগেটিভ 300। ক্রেডিট সাইডে না স্যার 300 টাকা শুনেন, ব্যাংক স্টেটমেন্টে হলো ডেবিট ব্যালেন্স, মাইনাস। আর হলো ক্যাশ বুকে মানে হলো ব্যাংক জমা ক্রেডিট ব্যালেন্স। দিছিল। হ্যাঁ হ্যাঁ জি ক্যাশ স্যার বুকে এটাই ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক আর ব্যাংক স্টেটমেন্টে ডেবিট স্টেটমেন্টে ব্যালেন্স। মাইনাস ব্যালেন্স। দুটোই মাইনাস, দুটোই মাইনাস, জি ব্যাংকেও স্যার মাইনাস, ক্যাশেও মাইনাস। ওকে, এখন জি বলেন নাম্বার স্যার ওয়ান এটা কি হবে? এটা স্যার আমি একটু সাজাই ফেলি। এক 500 সেকেন্ড, এক টাকা সেকেন্ড, মাইনাস। ওকে স্যার আমি একটু এক্সেলে সাজাই ফেলি। আমি এক্সেল এটা কপি করি, কপি করে আমি এখানে নিয়ে যাই। ওকে, এখানে বলছে ক্যাশ বুকে কি ছিল? ক্রেডিট ব্যালেন্স ছিল না? ওভারড্রাফট ছিল 300 টাকা। ক্রেডিট ব্যালেন্স, ওভারটা মানে তো ক্রেডিট ব্যালেন্স। জি ওপেনিং স্যার ব্যালেন্স ক্যাশ বুকে ছিল আচ্ছা 300 300, আর এখানে ছিল মাইনাস কত? 35। 35। ওকে, তো এটা হলো -35। ওকে, এখন আসেন এক নম্বর কি হবে? স্যার 500 টাকা ব্যাংক বুক থেকে ওখান থেকে মাইনাস হবে। Check drawn amounting to 500 had been entered in the cash book but not yet been presented. মানে চেক ড্র করেছিল কে? জি স্যার কোম্পানি। চেক ড্র করেছিল কোম্পানি, কাকে দেওয়ার জন্য? সাপ্লাই সাপ্লায়ার করার জন্য। সাপ্লায়ারকে দেওয়ার জন্য। ইয়েস, সাপ্লায়ারকে দেওয়ার জন্য চেক ড্র করেছিল, কিন্তু চেক ড্র করেছে মানে কি ক্যাশ বুকে অলরেডি এন্ট্রি দিয়েছে কিন্তু, তাই না? কিন্তু ব্যাংক থেকে টাকাটা কাটা হয়নি। এটা কি এটা আরেকটা নাম বলে, বলেন তো কি? Unpresented check. ইয়েস, 500 আনপ্রেজেন্টেড চেক 500। এখন তার মানে মাইনাস হলো 500 টাকা মাইনাস। -500। এরপরটা চেক রিসিপ্ট। স্যার আনপ্রেজেন্টেড। আনপ্রেজেন্টেড হবে কেন এটা? হ্যাঁ, রিসিপ্ট স্যার চেক এটা রিসিপ্ট হবে আনক্লিয়ার লজমেন্ট। আপনি চেক রিসিভ করেছেন 400 টাকার, স্যার এটা কে আনক্লিয়ার দিয়েছে? লজমেন্ট। Uncleared lodgement. Uncleared যোগ হবে না বিয়োগ হবে? স্যার প্লাস হবে। যোগ হবে স্যার। এটা বলেন সিটা কি হবে? স্যার ব্যাংক এটা স্টেটমেন্টে প্লাস হবে। স্যার এটা ক্যাশ বুকে কাজ হবে না? ক্যাশ বুকে প্লাস হবে স্যার। ক্যাশ বুকে প্লাস হবে। স্যার একটু বুঝে দেন, 3 নাম্বারটা কনফিউজ প্লাস হবে লাইনটা 35 স্যার। টাকা। আমি বুঝি নাই, আমাকে সিটা বলেন, সি কি হবে? স্যার সিটা স্যার ক্যাশ ক্যাশ বুকে বুকে প্লাস হবে। ইন্টারেস্ট ট্রান্সফার করছে। আচ্ছা, কি বলেছে দেখেন, অন ইনস্ট্রাকশন ফ্রম কুক। 30 তারিখে দিয়েছি ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি বুঝতে পারছেন তো? অ্যাডভাইস। The bank had transferred
60 টাকা ইন্টারেস্ট অন হিজ সেভিংস অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট? সেভিংস সেভিংস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। আমরা করতেছি ব্যাংক রিকনসিলিয়েশন কোন অ্যাকাউন্টের? স্যার স্যার কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টের না? কারেন্ট অ্যাকাউন্টের, কিন্তু মনে রাখেন কারেন্ট অ্যাকাউন্টের। কারণ আমরা ব্যাংক রিকন করতেছি কারেন্ট অ্যাকাউন্টে, কিন্তু সেভিংস অ্যাকাউন্টের 60 টাকা ইন্টারেস্ট বলছে যে 30 তারিখে বলছে তুমি এটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দাও 60 টাকা। বাট ব্যাংক ক্রেডিট বা ট্রান্সফার করেছে কয় তারিখে? 5 তারিখে। 5 আমরা তারিখে। ব্যাংক রিকন করতেছি কয় তারিখের? 30 জুনের। কিন্তু টাকা আসছে কয় তারিখে? 5 তারিখে। 5 তারিখে। কিন্তু যখন এটা ব্যাংকের যখন সাইডে। যখন যখন কুক ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া মানে কিন্তু আমি অলরেডি ক্যাশ বুকে এটা আমি দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি। স্যার। দিয়ে দিয়েছি। 5 তারিখে। কি করছি? স্যার ক্যাশ বুক থেকে মাইনাস হবে তার মানে। স্যার তাহলে ব্যাংক স্যার ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্টে যোগ হবে স্যার। প্লাস ক্যাশ করবে বুকে স্যার শোনেন, আগে শোনেন, এখানে ক্যাশ বুকে এটা ইন্টারেস্ট ইনকাম না? জি স্যার, এটা স্যার ডেবিট হবে ক্যাশ বুকে। ক্যাশ বুক হবে ডেবিট না? কই স্যার গেল? ব্যাংক বুকে প্লাস হবে না? আমি আসতেছি, ব্যাংক বুকে এটা পরে আসতেছি, আগে ক্যাশ বুকে তো আসেন। আচ্ছা, ক্যাশ বুকে তো দেখেন, স্যার এন্ট্রি করেই দিছি, আমি যে দিছি স্যার, স্যার তাহলে এটা এখানে ক্যাশ চিঠিতে বুকে বলেছে কেন যে হবে? শোনেন স্যার এখানে একটা এখানে কথা লাস্ট আছে। একটা কথা বলেছে, জি স্যার। শোনেন আপনি দিস এই অ্যামাউন্ট লাইনটা ওয়াজ পড়েন, এই ক্রেডিট। লাইনটা কি হয়েছে? প্রথম কথা স্যার হলো, ক্যাশ বুকে স্যার শোনেন ক্যাশ বুকে আমি লিখতে একটু বলছে। বলি, আমি একটু বলি। প্রথম কথা হলো যে এটা তো ইন্টারেস্ট ইনকাম, তাই না? জি স্যার। 30 তারিখে যখন সেভিংস অ্যাকাউন্টের টাকা ব্যাংকে বললো যে তুমি ভাই আমার এই অ্যাকাউন্টে ক্রেডিট করে দাও, কোন অ্যাকাউন্টে? কারেন্ট অ্যাকাউন্টে। কিন্তু ব্যাংক বলেছে 5 তারিখে, এটা একটা সমস্যা, এটা করে নাই ব্যাংকে, এটা টাকা যোগ হবে। কিন্তু ক্যাশ বুকে তো এটা টাকাটা ডেবিট হবে, ক্যাশ বুকে করেছে ক্রেডিট। দেখেন ডেবিট তো করেই নাই, করেছে কি ক্রেডিট। ক্যাশ বুকে ক্রেডিট মানে কি? ক্যাশ বুক টাকা আউট করে না? তাহলে জি তাহলে স্যার। কি 70 টাকা ডেবিট হবে? 70 টাকা কেন? স্যার ডেবিট হবে 120 টাকা। 120 টাকা। ও হ্যাঁ। ডেবিট হবে, এখানে ডেবিট হবে 120 টাকা ইন্টারেস্ট। কারণ কারণ হলো যে 60 টাকা করার কথা বলছিল, করে নাই, করছে আবার কি ক্রেডিট। ক্রেডিট তো হবেই না, ডেবিট হবে। এইটার জন্য ক্যাশ বুকে কারেকশন করতে হলো 120 টাকা। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আসেন, ও বলেছে 30 তারিখে, ট্রান্সফার করেছে কয় তারিখে? 5 তারিখে। কিন্তু যেহেতু ক্যাশ বুকে আমরা ডেবিট করব, আমরা ধরে নিতে হবে ব্যাংক বুকেও 5 তারিখেই টাকা চলে আসছে। 5 তারিখে না, 30 তারিখে টাকা চলে আসছে। 5 তারিখে না, 30 তারিখেই টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমাদের তখন আমি এখানে যোগ করব অ্যাড ইন্টারেস্ট ইনকাম 60 টাকা। 60 টাকা। দেখেন আমার কিন্তু এটার জন্য ট্রিটমেন্ট ডিফারেন্ট হলো। ট্রিটমেন্টটা এটা হলো ক্যাশ বুকের পার্ট, আর বাকিটা হলো ব্যাংক রিকনের পার্ট। এটা এটা আমি নিশ্চিত অনেকেই বোঝে নাই। আর যেহেতু 5টা 22 বেজে গেছে, আমরা মানে এই অঙ্কটা আজকে শেষ করতে পারবো না। এটা শুধু এইটুকু কে বোঝেন নাই বলেন? শুধু এইটুকু কে বোঝেন নাই বলেন? স্যার এইটুকু যদি আরেকবার স্যার ব্যাংকে বুঝায় যোগ হলো দিতেন। কেন? 60 টাকা যোগ হলো কেন স্যার? হ্যাঁ ব্যাংকে 60 টাকা যোগ হলো কেন ব্যাংকে? আচ্ছা ওকে। ব্যাংকে চ্যাপ্টার 30 তারিখ পর্যন্ত লেনদেনটা এন্ট্রি করে নাই, যার কারণে সেটা 60 টাকা যোগ হয়েছে ভাইয়া। 22 না? সিএল কয় তারিখ? 16 মার্চ 2025। আচ্ছা এখানে ব্যাংকে কেন আবার শুনেন, আচ্ছা ব্যাংকে 60 টাকা যোগ হলো কেন আমি বলি শোনেন। আমরা করতেছিল ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা মনে রাখবেন যে ক্যাশ বুকে যা করি ব্যাংক স্টেটমেন্টের সাথে সেটা যোগ বা বিয়োগ করি। ক্যাশ বুকে আর কোনো মানে ইয়া করি না, মানে হাত দেই না। দ্যাট মিনস আমরা যেহেতু ক্যাশ বুকে এটা ডেবিট করেছি, মানে ইনকামটা দেখিয়ে ফেলছি অলরেডি, তো ব্যাংক কি করেছে, আমরা আমরা ব্যাংক রেকর্ড করতেছিল 30 জুনের, কিন্তু
কিন্তু 30 জনের ব্যাংক রেকর্ডে তো 5 তারিখের ট্রানজাকশন, 5 জুলাই ট্রানজাকশন আসার কথা না। যেমন আমরা ধরে নিতে হবে যে টাকাটা 30 জনেই ট্রান্সফার হয়ে গেছে, কারণ আমি ট্রান্সফার দিয়েছি কয় তারিখে, 30 তারিখে ইনস্ট্রাকশন দিয়েছি। এই হলো পার্থক্য। এই জন্য ব্যাংক যেহেতু পরের মাসে যোগ করেছে, আমরা রিকনসিলিয়েশন করার সুবিধার্থে আমরা এটা আগের মাসে যোগ হয়েছে বলে ধরে নিতে হবে। এই জন্য আমি 60 টাকা যোগ করেছি এখানে ব্যাংক স্টেটমেন্টের সাথে। আর এখানে একটা ভুল যেটা অলরেডি ওরা বলে দিয়েছে, যে এখানে ভুলটা হলো আমার করতে হবে ক্যাশবুক ডেবিট, আমি করেছি ক্রেডিট। ক্যাশবুক তো ক্রেডিট হওয়ার কথা না রে বাবা, ক্যাশবুক তো ডেবিট হওয়ার কথা। তো কেন ডেবিট করলাম না? এখন ডেবিট করিনি একটা ভুল, ক্রেডিট ক্রেডিট করেছে এটা একটা ভুল। দুটা ভুলের কারণে 160 টাকার 120 টাকার এন্ট্রি দিলাম। ওকে, এনি কনফিউশন? No, sir. আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিটা করবো। হ্যাঁ, আজকে অনেক ছেড়ে দিই না, অনেক কথা হয়েছে। ওকে গাইস, স্যার ইরোর্স এর কয়েকটা SW দিলে ভালো হতো, তাহলে প্র্যাকটিস করা হইতো। তোমরা এটাই বাসায় আমি এই বাসায় মেইল দিয়ে দিচ্ছি, এটাই বাসায় প্র্যাকটিস স্যার ক্লাস স্লাইড গুলো স্যার কিভাবে পাবো স্যার? ক্লাস এগুলো ক্যাপ্টেন তো আমার সাথে যোগাযোগ করে না। ক্যাপ্টেন আমাকে নক করতে স্যার হবে মাঝে মেইলে মধ্যে। মেইলে দেওয়া হবে না? আমি মেইলে দেই, আছে মেইলে দিয়ে দিচ্ছি এখন এই ক্লাস ওয়ার্কটা। তোমরা মেইলে দিয়ে দিলে ভালো হয় স্যার আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি মেইলে। ওকে স্যার, জি স্যার। স্লাইডটা মেইলে দিয়ে দিচ্ছি। আর তোমরা একটু কষ্ট করে বাসায় পড়াশোনা করো, ঠিক আছে? বা পড়াশোনা না করলে, পাস না করলে কিন্তু আসলে কোনো কাজ হবে না। স্যার আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো, একটা না দুটো বলো, সমস্যা। স্যার এখানে ওই আমরা ক্লাস কয়টা পাবো অ্যাকাউন্টিং? আমার পড়া 10টা 20টা টোটাল ক্লাস। 20টা ক্লাসে কি আমাদের সবগুলো চ্যাপ্টার শেষ হবে? আল্লাহ ভরসা, আজকে উপরওয়ালা তো সব বাচ্চা বিদ্যা। সেকেন্ড ক্লাস চলে গেল, তো সব মিলে চ্যাপ্টার তো 15টা, আর বড় না, বড় চ্যাপ্টার রয়ে গেছে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, বাট কিন্তু রোজার মাস তো মাথায় কাজ করে না, শেষের দিকে ক্লাস আমরা চেষ্টা করবো এটা মানে রোজার পরে ভালো মতো ধরে নেন, একদম খুব টাইটলি পড়াশোনা করতে। হ্যাঁ, আর আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন, হতাশ হবেন না। স্যার আমার একটা কোশ্চেন থ্যাংক ছিল। ইউ স্যার। আর কোশ্চেন করেন না, আমরা মানে লিভ করি, চলেন আমাদের আবার ইফতারি করতে হবে, তো আমরা যেতে হবে অনেক দূরে। জি স্যার, নেক্সট ক্লাস থেকে স্যার এখান থেকে শুরু করবো নি স্যার আবার? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে।